কোনো পয়সা খরচ না করে বাড়িতে যদি এই পদ্ধতিটা প্রয়োগ করেন না, তাহলে আপনাকে কোনোদিন পেডিকিওর করতে যেতে হবে না। পা ফাটা মেনলি তিনটে কারণ হয়। ফার্স্ট পয়েন্ট হলো ল্যাক অফ মেনটেনেন্স, সেকেন্ড পয়েন্ট হলো ট্রমা, থার্ড পয়েন্ট হলো এজ। ট্রমা আর এজের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ডাক্তারের কাছে যেতে হবে। আর যেটা ফার্স্ট পয়েন্ট মেনটেনেন্স, সেটার জন্য সলিউশন আজকে আমি দেবো। নমস্কার, আমি রূপা দত্ত। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের জানাই সাদর অভ্যর্থনা। এটা আমার চ্যানেল, এটার মধ্যে 100% হার্বাল স্কিন ও হেয়ার কেয়ার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমার চ্যানেলের নাম রূপা দত্ত DIY হোমমেড। তো চলুন আজকের টপিকে আসা যাক। আজকের টপিকটা হলো শীতকালে পায়ের যত্ন। টোটালি আপনাদের বলে দেওয়া হবে কিভাবে পায়ের যত্ন করতে হবে। শীতকালের মেজর প্রবলেম হলো পা ফাটা। কেন পা ফাটে? তার জন্য আমাদের যেটা প্রথম করতে হবে সেটা হলো পায়ে চটি পরতে হবে। পা ফাটা একটা মেন সমস্যা, আর পা ফাটা থেকে বাঁচার জন্য চটি কিন্তু আপনাকে পরতে হবে। আপনি যেখানেই যান, আমরা মাটিতে অনেক সময় দেখবেন ঘরে অনেকেই মহিলারা আছেন যারা বাড়ির কাজ করেন, হাউসওয়াইফ মেনলি, তারা কিন্তু চটি ছাড়াই হাঁটে। যে ঠিক আছে, দূর একবার পড়েছি ছেড়ে দিন। না, আপনাদের সবসময় কিন্তু চটি পরতে হবে, কারণ ধুলো বালি লেগে পায়ে কিন্তু ফাঙ্গাস হয়ে যায় এবং তারপরে কিন্তু ধুলো বালি লাগলেই পা ফাটবে। এটা আপনার মাথায় রাখতে হবে। তো ফার্স্ট পয়েন্ট হলো আমাদের যেটা করতে হবে সেটা হলো চটি পরতে হবে। সেকেন্ড পয়েন্ট হলো প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমরা কিন্তু একদম শীতকালে জল খাই না। ডেইলি 7 থেকে 8 গ্লাস জল আপনাকে কিন্তু অবশ্যই খেতে হবে। পয়েন্টটা হলো ডিহাইড্রেশন। যদি না খান, দেখুন ডিহাইড্রেশন মানে আপনার ওবেসিটি বা স্কিনে কোনো প্রবলেম, থাইরয়েড, এগুলো থাকতেই পারে। তার জন্য কিন্তু অনেক সময় পা ফাটে, ফলে আপনাকে ডাক্তার দেখাতে হবে। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে। শুধু জল নয়, আপনাকে তার সাথে ফলের রস খেতে হবে এবং জলীয় জাত খাবার, যে কোনো ফলের রস আর যে কোনো স্যালাড, এগুলো খেতে পারেন। পয়েন্ট হলো অনেক সময় আমরা দেখি কি অনেকে পাটা খুঁড়তে থাকে, পাটায় যে কুড়ে কুড়ে চামড়াগুলো তুলে দিয়ে এরকম অবস্থা হয়েছে। এটা কিন্তু ভয়ঙ্কর অবস্থা। চামড়াগুলো একটু একটু মরা কোষগুলোকে কী করে আঙ্গুল দিয়ে নখ দিয়ে টেনে টেনে তোলে, এটা করবেন না। তার থেকে আপনি ঝামা দিয়ে ঘষবেন, তাও ভালো। এটা কিন্তু মাথায় থাকে। নখ দিয়ে যখনই আপনি খুঁটবেন না, তখনই জায়গাটা ইনফেকশন হয়ে যাবে, বারবার ওখান থেকে মরা কোষগুলো বেরোবে আর বারবারই আপনাকে তুলতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো প্রথমে যেটা আমাদের করতে হবে, একটু গরম জল নিয়ে নেব। এর মধ্যে চাইলে আপনি শ্যাম্পু দিতে পারেন, অথবা জামা কাপড় কাচেন যে কোনো একটা পাউচ, 1 টাকা বা 2 টাকা দামের যে কোনো পাউচ দিতে পারেন, অথবা যে সাবান দিয়ে আপনি ঘষেন সেটাও নিতে পারেন। তবে আমি বলবো এরকম গুঁড়ো সাবান নিয়ে নিন। নিয়ে ভালো করে হাত দিয়ে কাউকে বলুন পরিষ্কার করে দিতে। পাটা এইভাবে ঝামা ঘষে ঘষে পরিষ্কার করবেন, আর এই চামড়াগুলোকে একটু কেটে তুলে দিতে বলবেন। সেকেন্ড স্টেপ হলো বিটরুট পাউডার। এবার আপনি বিটরুট পাউডারও নিতে পারেন, অথবা আপনি কাঁচা মানে বিটরুট সবজির রসও নিতে পারেন। তো আমি বিটরুট পাউডার এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো। বিটরুট ভীষণ ভালো স্কিনটাকে পরিষ্কার করে ভেতর থেকে। আর মুলতানি মাটি নিয়ে নিলাম 1 কাপ, আর নিয়ে নিলাম আটা, যে আটা আমরা রুটি করি সেই আটা 1 কাপ নিয়ে নিলাম। একটু পরিষ্কার কলের জলের মধ্যে দিয়ে দিলাম। আর নিয়ে নেবো ভিনিগার 2 চামচ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মিক্স করে গোটা পা না ঘষতে থাকবেন, ঘষে অনেকক্ষণ ঘষে এটা মাস্কের মতো ফেলে রাখবেন। তারপর ধুয়ে নেবেন পাটা। ধুয়ে নিয়ে এটা হচ্ছে লাস্ট স্টেপ। লাস্ট স্টেপে কী করবো, পরিষ্কার সর্ষের তেল নেবেন, কাঁচা সর্ষের তেল নেবেন। কাঁচা সর্ষের তেল নিয়ে এর মধ্যে একটুখানি আপনাকে কিন্তু মোমবাতি দিতে হবে। এই স্টেপটা ভীষণ ভাইটাল। আর এই তেলটাকে না আপনাকে একটু গরম করতে হবে। কেন ভাইটাল? এই কারণে বলছি, এইটা কিন্তু যাদের পা ফাটার প্রবণতা আছে, শীতকালে যাদের পা ফাটে, তারা যদি পা নাও পরিষ্কার করেন, রাত্রে যদি এইটা করে যদি আপনি শুন, মানে জাস্ট সর্ষের তেল আর একটা মোমবাতি, এই মোমবাতিটা মোমটা দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে এটা গলাতে হবে। গলিয়ে পুরো জিনিসটা একটা বয়মে রেখে দেবেন। রোজ রাত্রে একটু একটু করে এটা পায়ে লাগাতে পারেন। যাদের ফাটা পা না, একবার লাগিয়ে দেখুন পুরো কিওর হয়ে যাবে।
মানে এক নিমিষে ফাটা পা কিন্তু একদম নর্মাল পা হয়ে যাবে। সেই জন্য আমি এটা বলছি, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। পা যেভাবেই আপনি পরিষ্কার করুন, কোনো ব্যাপার না, কিন্তু লাস্টে এটা অ্যাজ এ থেরাপি এটা ইউজ করবেন। অনেকেই জানেন না, এটা কিন্তু ফুট ম্যাসাজ করতে গেলে অথবা পায়ে লাগালে ভীষণ ভীষণ ভালো কিন্তু কাজে দেয়। আপনি যতই নামি দামি পার্লারে গিয়ে পেডিকিওর করুন অথবা নামি দামি ডাক্তার দেখিয়ে ক্রিম ইউজ করুন, সব কিছু কিন্তু এখানে কিন্তু একদম হার মানবে এই জিনিসটা করার জন্য। এটা অনেকেই জানেন না। এবার আস্তে করে না, মোমের মধ্যে সুতো ছিল সেটা ফেলে দিলাম। এইবার এইটাকে আমি ভালো করে ঠান্ডা করব। আপনি চাইলে গরমও লাগাতে পারেন, তবে আমি বলবো ঠান্ডা করুন। এইটা দিয়ে না কাউকে বলবেন ভালো করে একটু ম্যাসাজ করে দেবেন, অথবা নিজেও ম্যাসাজ করতে পারেন। এটা একটা দারুণ ফল পাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেলটা আছে বাজিয়ে দেবেন। আর দেখতে থাকুন রূপা দত্ত DIY হোমমেড।